নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের আবার পরিবেশবিদ্যার কোশ্চেন নিয়ে চলে এসেছি। যারা উচ্চ মাধ্যমিক পড়তে শুরু করেছো তাদের জন্য, যারা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের জন্য, এবং যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে সবারই এই কোশ্চেনগুলো অবশ্যই কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষায় এগুলি সাহায্য করতে অবশ্যই সমর্থ হবে। আমি কোশ্চেনে চলে আসছি। পরিবেশবিদ্যার WWF এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। সেকেন্ড কোশ্চেন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইড 0.035%, নাইট্রোজেন 78% প্রায়, অক্সিজেন 21% প্রায়। 3 নম্বর, কিয়োটো প্রোটোকল চুক্তি কবে এবং কোথায় হয়েছিল? অ্যান্সার 1997 সালে জাপানের কিয়োটো শহরে হয়েছিল। 4 নম্বর, মন্ট্রিল প্রোটোকল চুক্তি কবে এবং কোথায় হয়েছিল? ঠিক দেখো 10 বছর আগে 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল। 5 নম্বর কোশ্চেন, প্যারিস চুক্তি কবে এবং কোথায় হয়েছিল? 2015 সালে ফ্রান্সের প্যারিস শহরে হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, রামসার আন্দোলন কোথায় হয়েছিল? না 1971 সালে ইরানে হয়েছিল রামসার আন্দোলন, 2রা ফেব্রুয়ারি। 7 নম্বর, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি কোথায় অবস্থিত? না ভারতের সুন্দরবন অরণ্যের জলাভূমি হচ্ছে সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ। 8 নম্বর হচ্ছে আর্থ সামিট কবে এবং কোথায় হয়েছিল? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে হয়েছিল। 9 নম্বর, গ্রিন বেঞ্চ কবে এবং কোথায় গঠিত হয়? 1986 সালে কলকাতা হাইকোর্টে প্রথম গ্রিন বেঞ্চ গঠিত হয়। এটা কী কারণে গ্রিন বেঞ্চ গঠিত হয়েছিল? না পরিবেশ দূষণ সম্পর্কিত মামলা দায়ের এবং নিষ্পত্তির জন্য। জীবভর বা বায়োমাস কি? না জীবভর বা বায়োমাস হলো জীবের মোট শুষ্ক ওজন। 12 নম্বর কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজে কি কি ক্ষতি হয়? আমাদের জনসংখ্যা যত বাড়বে তত মাথাপিছু সম্পদ কমবে এবং বেকারত্ব বাড়বে। শেষ কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, পরিবেশে 3Pর অর্থ কী? অর্থাৎ পরিবেশ সম্পর্কিত যে 3P আমরা জানি যে 3P, সেই 3Pর অর্থ কী? না পপুলেশন, প্রভার্টি এবং পলিউশন, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্রতা এবং দূষণ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরপর কোশ্চেন তোমাদেরকে সরবরাহ করব। নমস্কার, এখানেই রাখছি, ভালো থাকবে।